ট্রামটা কবে শুরু হয়েছিল? 1873 1873 যখন শুরু হয়েছিল তখন ঘোড়ার গাড়িতে ছিল। স্পেশালি কত অব্দি যেত? তোমার শিয়ালদা থেকে বড়বাজার না, এই বাগবাজার বলছি, বিবিডি বাগ। এবার বিবিডি বাগ অব্দি চলতো, সেটা বেশি দিন কন্টিনিউশন হয়নি। তারপর আবার ফের শুরু হয় 1880-তে, তখনও ঘোড়ার গাড়িতে চলতো। তারপর আবার স্টিম ইঞ্জিনে কনভার্ট কবে হয়? স্টিম ইঞ্জিনে কনভার্ট হয় আমাদের, হ্যাঁ এটা দিয়ে দাও এগুলো, স্টিম ইঞ্জিনে কনভার্ট হয় 1884-এ। তারপর ইলেকট্রিফিকেশনটা হয়ে যায় 1902-তে। এইবার আমরা জানবো যে কেন ট্রাম শুরু হয়েছে। তুমি কি বলছিলে জানো, ট্রাম কিসের জন্য শুরু হয়েছে? তো গুডস মানে মালপত্র নিয়ে আসা যাওয়ার জন্য। কারণটা কেন? শিয়ালদার থেকে তোমার বড়বাজার, আর না হলে শিয়ালদার থেকে ঘাটে চলে যাচ্ছে। এবার ইন্ডিয়া তো আরো অনেক স্টেট আছে, যেরকম মহারাষ্ট্র আছে, কটন প্রোডাকশন করে, তো সেইখানে তারা কি করছে, ওখানে সাপ্লাই করছে, বড়বাজারে ঢুকে যাচ্ছে, নাহলে এক্সপোর্টের জন্য কোথায় চলে যাচ্ছে, মানে বিভিন্ন দেশে যাচ্ছে, এই ঘাটের থ্রু দিয়ে যাচ্ছে। তার মানে আপ টু ঘাট পৌঁছে দেওয়ার জন্য এই লজিস্টিক্স এর কাজই করছে। আর বিফোর 1910 এটাই ক্যাপিটাল ছিল। তো ইট ইজ এ এপিসেন্টার অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা প্রোডাক্ট লাইফ বলি যেটা। প্রোডাক্ট লাইফটা কিরকম? প্রথমে 1902 থেকে লাইফ ভালো চললো আপ টু 1970 অব্দি। তখন কে কন্ট্রোল করতো? স্টার্লিং কোম্পানি, এবং এটা প্রফিটেবল অর্গানাইজেশন। এই প্রফিট তখন হাই ছিল ট্রাম্পের। এইবার 1970-র পর এটা হচ্ছে ন্যাশনালাইজেশন হয়ে যায়, এবং ন্যাশনালাইজেশন হওয়ার ফলে কি হয়, ম্যাক্সিমাম সাবসিডি দেওয়া হয় ফর এমপ্লয়িজ, এবং তার সঙ্গে প্যাসেঞ্জার ডিপো করা শুরু করে,